হ্যালো বন্ধুরা, আমরা যারা ফিউচার এনএফটির সঙ্গে যুক্ত আছি তাদের মাথায় একটা টেনশন সবসময় থাকে, সেটা হচ্ছে ওল্ড ড্যাশবোর্ড থেকে উইথড্রল দেবে কি না, নিউ ড্যাশবোর্ডের আমরা উইথড্রল কবে পাবো, এইসব দেখো অনেক কিছু তাদের মাথার মধ্যে চলছে এখন। যেমন হচ্ছে ইনকাম তো এখানে আসছে, যেমন এইখানে যেমন পার ডে 1% করে ইনকাম দিচ্ছে। মাই অ্যাকাউন্ট ব্যালেন্সে যারা এনএফটি বাই করেনি তাদেরও ইনকাম দিচ্ছে, একটু একটু করে দিচ্ছে। তো দেখো এরা কি উইথড্রল আসলে পাবে না পাবে না, আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে বলবো। এছাড়াও বলবো তোমাদেরকে ফিউচার এনএফটি সম্বন্ধে কিছু কথা। দেখো ভিডিওটি কোথাও স্কিপ করো না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই সমস্ত কিছু জানতে পারবে। দেখো আমাদের ফিউচার এনএফটি প্রথম যখন প্রজেক্টটা আসে তারপর থেকেই কন্টিনিউ কিছু না কিছু একটা ঝামেলা এরা পাকিয়ে এসছে। প্রজেক্ট বারবার চেঞ্জ করেছে, প্ল্যান চেঞ্জ করেছে, তারা উইথড্রল মাঝে মাঝে আটকে দিত, মাঝে মাঝে ইনকাম দিত না। এরকম প্রবলেমের মধ্যে আমরা কিন্তু একদম প্রথম থেকে আমরা এই প্রবলেমগুলোর মধ্যে ফেস করেছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে বলছি যে এই যে ফিউচার এনএফটি এখন কী অবস্থা। এই ফিউচার এনএফটি দেখো এখন অবস্থা খুবই খারাপ, কথাই বলতে পারো, স্ক্যাম করে দিয়েছে। তার কারণ কি তুমি দেখো দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমার নিউ ড্যাশবোর্ড। আমি এনএফটি বাই করেছি $110। এখানে দেখো আমি $110 এনএফটি বাই করেছি, আর আমার টোটাল ইনকামটা কত এসছে 184। এখানে ইনকাম দেখাচ্ছে মানে কম্পাউন্ডিং করে আমার যে 110 সেটা কম্পাউন্ডিং করে এইটা হয়েছে। তো দেখো আমার টোটাল ইনকাম এখানে 93 হয়েছে, ঠিক আছে, মাই ইনকাম 93 হয়েছে। কিন্তু দেখো আমি টোটাল উইথড্রল করেছি কত 77। এই 77 উইথড্রল করেছি, তার মধ্যে দেখো 27 আমি উইথড্রল করতে দিয়েছি। উইথড্রল হিস্ট্রিতে তোমার দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ 5 তারিখে, আজ 10 তারিখ। এই 5 দিনের মধ্যে কিন্তু উইথড্রল এখনও পর্যন্ত ফিউচার এনএফটি দেয়নি, মানে নিউ ড্যাশবোর্ড থেকেও দেয়নি। ভালো করে বোঝো, নিউ ড্যাশবোর্ড থেকেও দেয়নি। আমার কয়েকটা বন্ধুরও কিন্তু এরকমভাবেই তাদের অবস্থা সেম, তাদেরকেও কিন্তু উইথড্রল কাউকে দিচ্ছে না। তো দেখো ফিউচার এনএফটি অলরেডি স্ক্যাম করে দিল আমাদের সঙ্গে। আর কিন্তু ফিউচার এনএফটি ভবিষ্যৎ বলতে কিছু নেই এইখানে, আর হয়তো আমরা উইথড্রল পাবো না। তার কারণ যদি ওরা উইথড্রল দিত, এই দেখতে পাচ্ছ আমি তো এনএফটি বাই করেছি, তাই না, আমি তো এনএফটি বাই করেছি $110, তবু আমাকে দেখো এখানে উইথড্রলটা আমার এখনও পর্যন্ত আসেনি। আমার বন্ধুগুলো উইথড্রল করেছে তাদেরও কিন্তু আসেনি। তাহলে এইটা থেকে কি বোঝা যায়? এটা থেকে বোঝা যায় যে এটা কিন্তু সম্পূর্ণভাবে স্ক্যাম করে দিয়েছে, আর এই প্রজেক্টে থেকে আমাদেরকে কোনো ইনকাম দিবে না। জাস্ট দেখো এরা ইনকাম এখানে দিচ্ছে, মানে এখানে ইনকামটা শো করাচ্ছে। তার কারণ হচ্ছে কেউ যদি এখনও এনএফটি বাই করে এরকম আশাতে কিন্তু এরা এখনও পর্যন্ত তোমার এটা চালাচ্ছে, প্রজেক্টটা চালাচ্ছে, বা তোমার অ্যাপটাকে চালাচ্ছে বলতে পারো, বা ওয়েবসাইটটাকে চালাচ্ছে বলতে পারো। কিন্তু এরা উইথড্রল দিচ্ছে না। আর উইথড্রল দিচ্ছে না মানে কি? উইথড্রল দিচ্ছে না মানে প্রজেক্ট আর চলবে না। প্রজেক্ট থেকে তুমি উইথড্রল পাবে না মানে এই প্রজেক্টে কেউ আর কাজ করবে না। এইখানে একটা ভালো করে জিনিস ভাবো, আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে এইখানে কেউ $10 দিয়ে এনএফটি বাই করতে যেও না। আমার টিমেরই অনেক মেম্বার আছে যারা কথা আমার শুনেছিল না, তারা দেখো কী করেছিল, বাই করেছিল এনএফটি। তাদের কী অবস্থা হলো দেখো। আমরা তো দুবার উইথড্রল পেয়েছি, তাও আমার দেখো $110 এনএফটি বাই আছে, আমি শুধুমাত্র 50 উইথড্রল পেয়েছি। দেখতে পাচ্ছ উইথড্রল হিস্ট্রি করে তুমি চেক করো, 25 করে 50 উইথড্রল পেয়েছি, মানে আমি $45 আমার টোটাল এখানে এসেছে আমার আইডিতে। এইবার তুমি একটা ভালো করে বোঝো, তোমার হচ্ছে যে আমার $45 আসলো, আর বাকি বাদ দেখো $110 থেকে তুমি $45 বাদ করো, প্রায় কিন্তু তোমার 65-র কাছাকাছি হয়তো আমার লস হয়ে গেল। আবার কিন্তু এটা 65-র কাছাকাছি লস হলো, আর ওল্ড ড্যাশবোর্ড থেকে তো লস হয়েছিল আমাদের সবারই, আবার কিন্তু এটা লস হলো। তো আমি দেখো সবাইকে মানা করেছিলাম যে এনএফটি কেউ বাই করো না। আমি গ্রুপে মানে এইভাবে বলতাম যে ভেবেচিন্তে বাই করো, যেটাই করবো ভেবেচিন্তে করো। তারা অনেকজন কথা শুনেছিলে না। আজ দেখো আমরা যাচ্ছে সেই সঙ্গে আমাদের $10 যেটা লাস্টে যেটা আমরা এনএফটি বাই করেছি সেটাও নিয়ে গেল। আমি যেমন $110 বাই করেছিলাম, তোমরা দেখো মিনিমাম তো $10 বাই করেছো, তাই না? ওইখান থেকে আমি তুমি কত ইনকাম পেয়েছো? খুব জোর হলে দেখো একজন হয়তো ইনকাম পেয়েছে, অন্য $10 হয়তো পেয়েছে। তো এই $10 কিন্তু উইথড্রল করতে পারেনি, কারণ হচ্ছে 25 উইথড্রল করতে পারবে না, এই $10 কেউ উইথড্রল করতে পারেনি। তো দেখো আমাদের সঙ্গে ফিউচার এনএফটি স্ক্যাম করে দিল, আর কিছু করার নেই। তো উইথড্রল দিচ্ছে না মানে স্ক্যাম করে দিল, আর কিচ্ছু করার নেই, এখানে তুমি কিচ্ছুই করতে পারবে না। তো দেখো ফিউচার এনএফটি প্রথম থেকেই কী করলো, আমাদেরকে ফাঁসিয়ে যাচ্ছিলো, আমরা বুঝতে পারছিলাম না, ফাঁসিয়ে যাচ্ছিলো। তো দেখো এইসব প্রজেক্ট থেকে একটু দূরে থাকতে হবে আমাদেরকে।
আমি প্রথমেই তোমার বলেছিলাম যে এনএফটি কেউ বাই করো না, তাও শুনে আমি গ্রুপে জানিয়েছিলাম। আর দেখো ওল্ড ড্যাশবোর্ডেরও কিন্তু ইনকাম দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমাদেরও ইনকাম এখানে শো করবে, এই জায়গাটায় দেখবে কিছু কিছু বাড়ছে, দিনে দিনে কিছু না কিছু একটা পার্সেন্টেজ বাড়ছে। তো দেখো এই পার্সেন্টেজটা বাড়ছে, কিন্তু এটা তুমি উইথড্রল করতে পারবে না। তো তুমি দেখতেই পাচ্ছ এখানে কোনো উইথড্রলের তোমার অপশান দেয়নি, যেহেতু উইথড্রল অপশান দিয়েছে মিনিমাম দেখো 16 আছে, কিন্তু উইথড্রল করতে পারবে না। মিনিমাম তোমার এখানে আর 16 যদি তুমি এখানে দাও না, 15 দিলাম, উইথড্রল করলাম না, নেবে না। কারণ হচ্ছে উইথড্রল টেম্পোরারি স্টপ করে দেওয়া আছে ওল্ড ড্যাশবোর্ড থেকে। নিউ ড্যাশবোর্ডের উইথড্রল বসানো যাচ্ছে, কিন্তু উইথড্রল আমরা পাচ্ছি না। তো দেখো আর কিছু বলার নেই ফিউচার এনএফটি নিয়ে। ফিউচার এনএফটির হয়তো এটাই লাস্ট ভিডিও ছিল। তো দেখো আমরা ভালো অনেক প্রজেক্টে কাজ করছি, তোমরা চাইলে করতে পারো। যেমন হচ্ছে ওয়েব কি, যেটা সম্পূর্ণ একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, তুমি যে কাজ করো তাহলে এখানে কাজ করতে পারো। আর এইসব যেসব প্রজেক্টগুলো আসে এগুলো রিস্ক থাকে, কেউ এসব প্রজেক্টে কাজ করলে ভেবেচিন্তে কাজ করবে। আর তোমার এইসব প্রজেক্ট মার্কেটে দেখবে অনেক আসছে এখন, যেটাই করবে একটু ভেবেচিন্তে করবে। তো চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ফিউচার এনএফটি আর কেউ কিছু বাই করতে যেও না, কারণ হচ্ছে অলরেডি কিন্তু এটা স্ক্যাম করে দিল আমাদের সঙ্গে।